আজকে দুপুরের লাঞ্চে সবার আগে নিয়ে নিলাম আলু ভাজি। আলু ভাজিটায় ঝাল একটু কম হয়েছিল, তাই আমি একটা শুকনো মরিচ নিয়ে ভালোভাবে ভাজিটার সাথে মেখে খেয়ে নিই। তারপর ছিল আমাদের বাসার সবার ফেভারিট একটা ভর্তা। ভর্তাটা ছিল মরিচের ভর্তা। ভর্তাটা খেতে খেতে অনেক বেশি ঝাল হয়, একদম চোখ নাক মুখ সব জায়গা থেকে পানি বের হয়ে যায়। তাও ভর্তাটা খেতে এত বেশি মজা যে আমাদের বাসায় সবাই এত ঝাল হওয়ার পরও ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসার কারো যদি মুখের রুচি চলে যায় অথবা জ্বর সর্দি হয়, তাহলে আম্মু অবশ্যই এই ভর্তাটা বানিয়ে দেয়। আর আমার আম্মু এই ভর্তাটাই এভাবে গোটা গোটা রসুন সরিষার তেলের মধ্যে ভেজে দিয়ে দেয়। এতে ভর্তাটার ফ্লেভার আর ফ্রেগরেন্স আরও বেশি বেড়ে যায়। এভাবে সরিষার তেলের মধ্যে ভাজা গোটা গোটা রসুন ভাত দিয়ে মেখে খেতে অনেক বেশি টেস্ট লাগে। তারপর ছিল চিকেন কারি। অ্যাজ অলওয়েজ আমার আম্মুর হাতের চিকেন কারিটা অনেক বেশি মজা হয়। চিকেনটা একদম সফট আর গ্রেভিটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল হয়। এতটুকুতেই আমার ভাত খাওয়া শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপর দেখি আম্মু আমার আরেকটা ফেভারিট ডিশ বানিয়েছিল, সেটা ছিল পাবদা মাছ। পাবদা মাছটা দেখে সাথে সাথে আমি প্লেটে আরেকটু ভাত নিয়ে পাবদা মাছটা নিয়ে নিই। আর আমার আম্মু মাছ রান্না করার সময় অনেক বেশি পেঁয়াজ আর টমেটো ব্যবহার করে, আর পেঁয়াজ আর টমেটোর এই কারিটা ভাত দিয়ে মেখে খেতে অনেক বেশি মজা লাগে। তবে ছোটোবেলায় পাবদা মাছ আমি একদমও পছন্দ করতাম না। যেদিন বাসায় পাবদা মাছ রান্না করা হতো সেদিন আমি ভাতই খেতাম না। আর এখন পাবদা মাছ এত পছন্দ করি যে একটা মাছ শেষ হওয়ার আগেই আরেকটা পাবদা মাছ প্লেটের মধ্যে নিয়ে নিই। সো এটাই ছিল আমার দুপুরের লাঞ্চের মেনু। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক দিও। আল্লাহ হাফেজ।